এত সুন্দর চেহারার বড়াই করো হে যুবক, এই চেহারাটা আমি আল্লাহ তোমার দিলাম। আমি আল্লাহ হাত তোমার জন্য বানিয়েছি রে যুবক। আমি আল্লাহ হাত দিলাম তোমার জন্য, হাত দিয়া ধরবা। এখন হাত কেন আল্লাহ দিল? এই হাতটা দিয়া ধরার একটা নির্দেশন দিল। এক কথায় বোঝানো যাবে না। হ্যাঁ, কেমনে বুঝাবা? হাতটা তোমার ধরার জন্য। এই হাত দিয়া ধরবা, এটা আমাদের নিজের মনস্থ, তাই নয়। স্বাধীন একটা আর অস্বাধীন একটা। আমি যেটাকে ধরবো, আমি উপার্জন করব, এটা আমার স্বাধীনতায় নয়, এটা আমার রোজগারের জন্য। আর আমি যেটা ধরবো না, এটা আমার স্বাধীনতা, স্বাধীনতার জিনিস। একটা কথা বলেন রে বাবা, এই কাফির বাজারে কুকুর আছে না নাই? এই যে কুকুর, দেখবা যে কুকুরটা ছাড়া ওই কুকুরের সম্মান নাই, আসেনি? ওই কুকুরের সম্মান নাই, অথচ যে কুকুরের গলায় একটা শেকল লাগানো হয়, এই শেকলটা লাগায় মালিকানার কাছে চলে যায়। এই মালিকানার কুকুরটারা যখন আপনি একটুবার ধরবা, এই ধরার পর একটা আঘাত দিবা, এই মালিকানা তোমার উপরে নালিশ জানা দিবে। এই কুকুরের গায়ে তুমি যখন হাত বাড়াইবা রে হে যুবক, এই মালিকানা তোমার নামে মামলা করে দেবে, ঠিক কিনা? অথচ সারা কুকুরটা স্বাধীনের দাম নাই, কিন্তু যে মালিকানার গলায় শেকল লাগাইল, এই মালিকানা এই কুকুরের গলায় শেকল লাগাইল, এই কুকুরের দাম বাড়ছে না কমছে? আসমানের নিচে জমিনের উপরে যতগুলা পাখি দেখা যায়, এই পাখিগুলা যে উড়তেছে, প্রাণীগুলা যায়, বলেন না একটা চিল্লায় আজদা বলো, এই পাখিগুলার দাম আছে না নাই? কারণ এই পাখির দাম নাই, কারণ আসমানের নিচে জমিনের উপরে এই পাখি উড়তেছে, কারণ এর দাম নাই। যখন একটা পাখি আপনার ঘরে থাকবে, একটা পাখি যখন আপনার প্রশস্তওয়ালা হয়ে যাবে, আচ্ছা বলেন চিল্লাইয়া হে কাফির বাজারের যুবক, এই পাখিটার দাম আছে না নাই? কারণ এই পাখির দাম আছে। এই যে সুন্দরবনে তুমি যাইবা, দেখবা কত রঙের রঙের পশুর ভাই। এই সুন্দরবনে তুমি যাইবা, দেখবা কত প্রাণী দেখা যায়, এই একটা প্রাণীর দামও নাই। কিন্তু তুমি রংপুরের চিড়িয়াখানায় যাইবা, লালমনিরহাটের মুসলমান, এই লালমনিরহাটের চিড়িয়াখানায় যাবা, দেখবা কত প্রাণী, বাঘ ভাল্লুক রয়েছে, কত কিছু রয়েছে। এরে বাবা, তুমি ওইখানে যাইবা, টাকা ছাড়া তোমার দেখতে দেওয়া যাবে না, দেখতে দেওয়া হবে না। আসলে বলেন চিড়িয়াখানার গুলার কেন দাম, অথচ ওই সুন্দরবনের গুলার দাম নাই কেন? কারণ এগুলো হাতে ধরেছে মালিকানার পক্ষ, এই কারণে এগুলোর দাম। এর আল্লাহর বান্দারা এই নাম্বার বলাইয়া দেয়। এই যে পাশে পুকুর দেখা যায়, এই পুকুরের মাছগুলা যত আছে, আচ্ছা বলেন এই মাছগুলার কি এখন দাম আছে? এখন দাম নাই। অথচ যখন দেখবা একটা জাল ফাটে, এই জালের মধ্যে যতগুলা মাছ আটকিবে, এরে বাবা তুমি যতগুলা মাছ তুলবা, বাজারে নিয়ে যাও, বাজারে নিয়ে যাওয়ার পর দেখবা এই মাছগুলার দাম আছে না নাই? এই মাছগুলার দাম বাজারে নিয়ে যাওয়ার পরে মাছগুলার দাম হয়ে গেল, কিন্তু রে বাবা এই পুকুরে থাকাতে দাম কেন নাই? কয় আমি হাত দিয়া ধরলাম, এই মাছগুলা বাজার নেওয়ার পরে দাম হয়ে গেল। আল্লাহ পাক বলে, এই দুনিয়ার জমিনে আমি কত মানুষ সৃষ্টি করলাম, এই দুনিয়ার জমিনে আমি কত মানুষ সৃষ্টি করলাম, মানুষের দাম নাই, এই মানুষের দাম নাই। যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমি মাওলার আশিক না, ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দার আমার কাছে দাম নাই। ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে দাম নাই। এরে বাবা, মানুষ এটাই উদাহরণ দিয়েছে। কারণ তুমি যখন আল্লাহওয়ালা হবা, আল্লাহর দিয়ানওয়ালা হবা, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় ভিতরে আনবা, বান্দা আল্লাহর কাছে তুমি তখন দামি হবা।
গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ জাহলোহা মেকসাবুদে আদমিরান আদমিয়ত লাজমান্দ মান্দ আদমিয়ত লাহমো শাহমো উস্তেমাস। আল্লাহ পাক বলে, হে রে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, আমি জিহাদি সাবাসকাই সাবানে বলতেছি রে বাবা। এই যে আল্লাহ মাছ দা উদাহরণ দিল, প্রাণী দা উদাহরণ দিল, কিন্তু একটা বার তোমার ভিতরে জাগলো না যে মাওলা আমারে দুনিয়ায় পাঠাইল। এ বান্দা, রাত্রি বেলায় তুমি ফোন নিয়ে গুনাহ করতেছো। এ বান্দা, রাত্রি বেলায় ঘরের দরজা লাগাইয়া দাও। ঘরের দরজা লাগাইয়া যখন তুমি সারাটা রাত তুমি ফোনে গুনাহ করো বাবা, আল্লাহ কয় বান্দা, ওই ঘরের দরজা তুমি লাগাইছো কিন্তু কেউ তোমার দেখে না, কিন্তু বলেন আমার রব মাওলা দেখে কি দেখে না? আল্লাহ কয়, হে গোলাম, আমি আল্লাহ সব দেখতে পারি, কিন্তু আমি আল্লাহ চাইলে আমি ওই আজরাইল দিয়া তোর জানটা কবজ করতে পারি, কিন্তু আমি আল্লাহ করি না। কিন্তু আমি আল্লাহ ওইখানে কি করি? আমি আল্লাহ অক্সিজেন দিয়া দেয়, আমি দেই, তোর মারি না। কারণ বান্দা আমার একবার ডাকবে, কারণ বান্দা আমি আল্লাহ আসমান তোরে দিছি, জমিন তোরে দিছে, আমি আল্লাহ দেওয়ার সূর্যের আলো, আমি আল্লাহ দেওয়ার চাঁদের আলো, আমি আল্লাহ দেওয়ার নিয়ামতের বাতাস, আমি আল্লাহ দেওয়ার বৃষ্টির বাবা। এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ দেওয়ার নিয়ামত। কিন্তু বান্দা আমি যদি চাইতাম, আমি আল্লাহ তোর এইখানে সাকরাত পাঠাইয়া, মালাকুল মউত আজরাইল পাঠাইয়া আমি তোর মৃত্যু বরণ করতে পারতাম। অথচ তাকায়া দেখো, এই যে মার্কেটের মধ্যে আমার কত মায়ের সন্তান, কত মায়ের সন্তান, বাবার সন্তান। আল্লাহর বান্দা, এখন মার্কেটে ঘুরতেছো, তোমার মনটাকে নরম হয় না? একটু মাহফিলে আসিন, তোমার মনটাকে একটু গলে না? আমার একদিন মৃত্যু হবে, আমি এই দুনিয়ায় একদিন থাকবো না রে বাবা। আমার মৃত্যু যখন হবে, ওই মসজিদের খাটনি খান আমার দরজার সামনে এসে হাজির হবে। আমার আজকে টাকার অভাব নাই, আজকে আমার বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কিন্তু যখন আমার মৃত্যুটা আমার কাছে চলে আসবে, আমি একবারও বাঁচতে পারবো না, আমার কোনো অভাব নাই। কেমন জানো আব্রাহার? আব্রাহার বলেছে আমি মৃত্যুবরণ আমার হবে না। আব্রাহার মৃত্যুবরণ করবে না, আব্রাহার মৃত্যুকে বড় ভয় পায় না। আব্রাহার কি করলেন? একটা গর্ত খনন করলেন, একটা সন্দুক আব্রাহার খুঁটেছে, কারণ আব্রাহার ওই সন্দুকের ভিতরে ঢুকে থাকবে, আব্রাহার মৃত্যু হবে না, আপনি এটা মনে করছে। কিন্তু আমার মাওলা আজরাইলকে পাঠাইয়া দেয়, আজরাইল তুমি যাও, ওই আব্রাহার গর্ত গড়ছে, মৃত্যু হবে না। কিন্তু আব্রাহার গর্ত খনন করেছে, অথচ বলেন রে কাফির বাজারের মুসলমান, আব্রাহার কি বাঁচতে পারছেনি? আল্লাহ কয়, আমার যখন সাকরাত পাঠাবো, আমি যখন মাউত পাঠাবো রে বান্দা, তোমার মৃত্যুটা অনাবার্য হয়ে যাবে, বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ কয়, রে গোলাম, দুনিয়াতে কত গুনাহ করলি, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করে দেব। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করছো, বান্দা তুমি রাতে গুনাহ করছো, দিনে গুনাহ করছো, গুনার কারণে তোর অঙ্গটা বড় নাপাক। এরে বান্দা, আমি আল্লাহর দরবারে এসে চাও, আমি আল্লাহর ঘরে তুই সিজদা করে আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক বলে, বান্দা তোর পাহাড় পরিমাণ গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কাছে চাও। আল্লাহ কয়, বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোর গুনাহ মাফ করতে দেরি না।